আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ৬ ধাপ পিছিয়ে টেস্ট ফরম্যাটে বাবর আজম এখন অবস্থান করছেন ৯ নম্বরে। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের ২ ইনিংসের প্রথমটায় ফিরেছিলেন ০ রানে। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি এই ব্যাটার, করেছিলেন মাত্র ২২ রান। ব্যাট হাতে এমন অধঃপতনের পর র্যাঙ্কিংয়েও হয়েছে পতন। ২০২২ সালের ডিসেম্বরের পর থেকে ব্যাট হাতে সেঞ্চুরির দেখা পাননি পাকিস্তানি এই ব্যাটার। তবে এই অফ ফর্ম এবং র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়া বাবরকে অনুপ্রেরণা যোগাবে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভালো পারফর্ম করতে, এমনটাই মনে করছেন সাবেক পাকিস্তানি ব্যাটার বাসিত আলী। তার মতে শুধু টেস্টে না, ওয়ানডেতেও বাবরের র্যাঙ্কিং পেছানো উচিত। টেস্ট র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে নেমে আসলেও ওয়ানডেতে বাবর আজম ধরে রেখেছেন শীর্ষস্থান, র্যাঙ্কিংয়ে আছেন ১ নম্বরেই। এ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলী বলেন, আইসিসি র্যাঙ্কিংয়ে বাবর আজমের ৯ নম্বরে নেমে আসা আমার জন্য অনেক বড় খবর। এটা বাবর আজমের জন্যও ভালো। ওয়ানডেতেও তার র্যাঙ্কিং নিচে নামা উচিত। ওয়ানডেতেও সে এখন ১ নম্বর ব্যাটার না, এখন বাবরের রানের ক্ষুধা বাড়বে। এখনও যদি সে পারফর্ম করার জন্য ক্ষুধার্ত না হয়, এটা হবে দুঃখজনক। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে আইসিসির প্রকাশিত র্যাঙ্কিং বাবরের জন্য আশীর্বাদ হতে পারে। শুধু বাবর আজমই না, পাকিস্তান ক্রিকেটকেও একহাত নিয়েছেন সাবেক পাকিস্তানি ব্যাটার বাসিত আলী। বাংলাদেশ সিরিজের পর চ্যাম্পিয়ন্স কাপ নামে একটা ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করবে পিসিবি, আর এতেই খেপেছেন বাসিত। তার ভাষ্যমতে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছ থেকে টুর্নামেন্টের ধারণা নিয়েছে পাকিস্তান, তবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড নয়। বাসিত পিসিবিকে শিক্ষা নিতে বলেছেন ভারতের কাছ থেকে। টেস্ট সিরিজের পর চ্যাম্পিয়ন্স কাপ নামে একটি ওয়ানডে টুর্নামেন্ট হবে। পাকিস্তান এই সিস্টেম কপি করেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের কাছ থেকে। ভারত আমাদের পাশের দেশ, দয়া করে তাদেরও অনুসরণ করুন। অনুসরণ করতেও বুদ্ধিমত্তার প্রয়োজন হয়। ভারত যা করেছে সেটা অনুকরণ করলেই হয়। কিছুদিনের মধ্যেই ভারত দিলীপ ট্রফি শুরু করবে। এটা কি টি-20 টুর্নামেন্ট অথবা ওয়ানডে ফরম্যাটে হবে? এটা ৪ দিনের খেলা। তারা তাদের ভিত শক্ত করায় মনোযোগী, আর এই কারণেই তারা এতটা সফল। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশকে শুধুমাত্র রক্ষা করতে পারে বৃষ্টি। কিছুদিন আগেই এমন মন্তব্য করেছিলেন বাসিত, তবে হয়েছে এর উল্টো। এবার মন্তব্য করলেন বাবরের টেস্ট র্যাঙ্কিং নিয়ে। এবারও হিতের বিপরীত না হলে পাকিস্তান ক্রিকেটের মঙ্গল। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।